মাই ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের বিষয় হলো চেঞ্জিং সেন্টেন্স, সিম্পল টু কমপ্লেক্স টেস্ট এক্সাম ক্লাস 9-10 ফর ফাইনাল এক্সাম টেস্ট এক্সাম। আমাদের একটা বিষয় আছে সিম্পল টু কমপ্লেক্স। আমাদের আজকের বিষয় হবে সিম্পল টু কমপ্লেক্স। যেমন উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, এটাকে আবার কমপ্লেক্স করতে হবে। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হবে। এখানে সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে কি আছে? সো দ্যাট, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। যেমন উই ইট সো দ্যাট, যাতে উই ক্যান লিভ, আমরা বাঁচতে পারি। এখানে আমরা ক্যান বসাইলাম কেন? এখানে প্রেজেন্ট ফর্মে আছে, এই ক্যানটা হলো প্রেজেন্ট ফর্ম। যদি এখানে আমরা এইট ব্যবহার করতাম তাহলে এখানে আমরা কুড ব্যবহার করতাম। আর সাবজেক্ট যেহেতু উই, এখানে আর কিছু বলার নাই, উই হবে। আমরা পরবর্তীটা দেখি, যেমন দ্য ম্যান সোল্ড হিজ প্রপার্টি, লোকটি তার সম্পত্তি বিক্রি করলো টু টেক ট্রিটমেন্ট কমপ্লেক্স। এখানে দ্য ম্যান সোল্ড হিজ প্রপার্টি সো দ্যাট হি কুড, যেহেতু এখানে দ্য ম্যান আছে, এটার প্রনাউন হিসাবে এখানে আমরা হি ব্যবহার করছি। অনেকে আমরা বুঝতে পারি না যে এখানে ম্যান আছে, এখানে আমি কি বসাবো, হি কোথা থেকে আসলো, কুড কেন হইল, আমরা কুড কেন বসাইলাম? যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, সেহেতু আমরা এখানে কি বসাইলাম? কুড বসাইলাম। দ্য ম্যান সোল্ড হিজ প্রপার্টি সো দ্যাট হি কুড টেক ট্রিটমেন্ট, যাতে সে চিকিৎসা নিতে পারে। তাহলে আমরা বুঝলাম যে এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, এই সাবঅর্ডিনেট। এই সাবঅর্ডিনেট কনজাংশন ছাড়া, ক্লজ ছাড়া আমার কখনোই কমপ্লেক্স সেন্টেন্স হবে না। কমপ্লেক্স মানেই হলো জটিল। এদিকে প্রেজেন্ট থাকলে আমরা ক্যান বসাবো, পাস্ট ফর্মে থাকলে আমরা কি করব? কুড বসাবো। আচ্ছা, যদি এরকম থাকে যে ন্যাশনাল মেমোরিয়াল বিল্ড তৈরি হয়েছিল টু শো রেসপেক্ট the freedom fighters. এখানে আমরা দেখবো যে একটা ভার্ব আছে আর একটা সেন্টেন্স, সাবজেক্ট আছে। একটি সাবজেক্ট এবং একটি ভার্ব যেখানে থাকবে সেটাই হলো সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা কি করব? কমপ্লেক্স। যেমন আমরা ন্যাশনাল মেমোরিয়াল বিল্ড, আমরা এই টুর জায়গায় কি বসাবো? সো দ্যাট। ন্যাশনাল মেমোরিয়াল বিল্ড সো দ্যাট we could show respect the freedom fighters.
একটা টু বসে, টু দা ফ্রিডম ফাইটার। এখন ন্যাশনাল মেমোরিয়াল হিল্ড, জাতীয় স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল যাতে, সো দ্যাট উই কুড, আমরা, শো রেসপেক্ট টু দ্য ফ্রিডম ফাইটার্স, শহীদদের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা সম্মান দেখাতে পারি। তাহলে এখানে এই সো দ্যাট হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং ক্লজ। এটাই কি করছে, আমাদের কমপ্লেক্স করতে সহায়তা করছে। যদি আমরা এটা না বসাই তাহলে কখনোই কমপ্লেক্স হবে না। সাবঅর্ডিনেটিং ক্লজ না থাকলে কখনোই কমপ্লেক্স করা সম্ভব না। আমরা কি করব, এখানে উই বসাইলাম কোথা থেকে, সম্মান তো আমরা যাবে। সেই হিসাবে দ্য পিপল অফ বাংলাদেশ এটা বলা যায়, কিন্তু এটা বলতে গেলে অনেক বড় হয়ে যায়। আমরা, তার মানে অল অফ দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা, যাতে আমরা শহীদদের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখাতে পারি। টু শো রেসপেক্ট টু দ্য ফ্রিডম ফাইটার্স, জাতীয় স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল যাতে আমরা শহীদদের প্রতি সম্মান দেখাতে পারি। আমরা আজকে সিম্পল থেকে কমপ্লেক্স করব। আমরা অন্য একটা নিয়ম, যেমন the load was too heavy to carry it। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, তাহলে আমরা কি করব, টু টুর ব্যবহার। যে এখানে আমার খেয়াল করতে হবে প্রথমে যে এটা কোন টেন্সে আছে। তাহলে আমি এখানে আসবো, এটা পাস্ট টেন্সে আছে। যখনই পাস্ট টেন্সে থাকবে তখনই ওইখানে আমার কি করতে হবে, ওই দিকেও পাস্ট টেন্স করতে হবে। যেমন দ্য লুড ওয়াজ সো, টুর পরিবর্তে কি হবে, সো হ্যাপি। দ্য লোড ওয়াজ সো হ্যাভি দ্যাট, এই বোঝাটা কে বহন করবে, দ্য লেবার অথবা আমরা। এখানে আমার সাবজেক্টটা বানিয়ে নিতে হবে। উই কুড নট, we could not carry it। এখানে আমার সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা হলো, দ্যাট। সো আর দ্যাট আমরা ব্যবহার করলাম কি করার জন্য, কমপ্লেক্স করার জন্য। আমরা যদি প্রথমেই দেখে নেই যেটা কোন টেন্সে আছে, কোন নিয়মে আছে। এখানে টু টুর ব্যবহার, আমরা টুর পরিবর্তে সো বসাবো, আর এই টুর পরিবর্তে আমরা দ্যাট বসাবো, সাবজেক্ট বসাবো। যেমন এখানে লোডটা কে নিছিল, বোঝাটা কে নিছিল, তাহলে আমরা। দা লেবার এরকম হতে পারে, দা লেবার দিলেও এটা কিন্তু হবে। দা কুলি, দা পোর্টার দিলেও এটা হবে। তা আমরা সহজ করার জন্য, বিষয়টা সহজ করার জন্য আমরা উই ব্যবহার করছি। উই ব্যবহার করলে সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। আমরা অনেক সময় এই সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল করতে গেলে আমরা হেজিটেশন করি। আমাকে জানতে হবে যে
সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলা কি কি? যেমন দ্যাট আছে, সো দ্যাট আছে, হুইচ আছে, হোয়াট আছে, হোয়েন আছে, এরপরে বিকজ আছে, সিন্স আছে। এগুলা ব্যবহার করলে আমি কমপ্লেক্স করতে পারি। যেমন এখন আমি আরেকটা নিয়ম দেখাবো, যেমন টুর আরেকটা উদাহরণ আমি দিব। যেমন the girl is too foolish to understand any simple matter. সিম্পল মেথড, এটাকে আমরা কি করব? কমপ্লেক্স করব। এটাকে আমরা কি করব? কমপ্লেক্স করব। যেমন আমরা পূর্বের উদাহরণ দেখছি যে এখানে টুর পরিবর্তে আমরা সো বসাবো, এই টুর পরিবর্তে আমরা দ্যাট বসাবো। যেমন the girl is so foolish that যেহেতু এখানে গার্ল আছে, এখানে আমরা সাবজেক্ট হিসাবে সি নিব। সি ক্যান নট, এখানে ক্যান নট হইল কেন? এখানে ভার্ব হিসাবে প্রেজেন্ট ফর্মে আছে। সি ক্যান নট আন্ডারস্ট্যান্ড any simple matter. She cannot understand any simple matter. আমরা সহজেই বুঝে নিব যে এখানে প্রেজেন্ট ফর্মে আছে, সেজন্য আমরা ক্যান নট বসাইছি। পূর্বের উদাহরণে পাস্ট ফর্মে ছিল, এই জন্য আমরা কুড নট বসাইছি। আমরা যখন কমপ্লেক্স করব তখন একটা সাবঅর্ডিনেটিং ক্লজ বা কনজাংশন আমরা ব্যবহার করব, পুনরায় সাবজেক্ট ব্যবহার করব, তাহলে আমার কমপ্লেক্স হয়ে যাবে। যারা আমাদের টেস্ট পরীক্ষার্থী আছেন বা নবম দশম শ্রেণীতে যারা পরীক্ষা ফাইনাল পরীক্ষা দেবে, তারা অবশ্যই এই নিয়মটা ফলো করবে। অবশ্যই অবশ্যই তোমরা একটা উদাহরণ এই নিয়মে পাবে। তাহলে সবাইকে আমি বলবো যে আমি দুইটা সেন্টেন্স করতে দিব দুই নিয়মে, তোমরা করে কমেন্ট বক্সে দিবে যে এটা হইল কি হইল না, আমি আবার রিপ্লাই দেব। তাহলে আমরা দুইটার উদাহরণ দিই। যেমন here buy a gift for Jim, এটাকে আমরা কমপ্লেক্স করব। আরেকটা উদাহরণ হলো যে the farmers are too poor to
মেনটেন দেয়ার ফ্যামিলিজ, এটাকে আমরা কমপ্লেক্স করব। তোমাদের এই জন্য দুই নিয়মে দুইটা উদাহরণ, একটা হলো ইনফিনিটিভ টু, আর হলো টু টু। এই দুইটা সেন্টেন্স তোমরা করে কমেন্ট বক্সে দিবে, আমি ইয়েস নো তোমাদের জানিয়ে দেব। তাহলে যারা আমরা টেস্ট পরীক্ষার্থী আছি, হয়তো আমাদের আগামী 25 তারিখ থেকে টেস্ট শুরু হবে, ফাইনাল পরীক্ষা শুরু হবে। নবম শ্রেণীতে যারা আছে, দশম শ্রেণীতে যারা আছে, তাদেরকে অবশ্যই সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে। সবাইকে আমি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।